বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এখান থেকে যে মেসেজটি সবাইকে, প্রত্যেক বাংলা ভাষাভাষী মুসলিম ভাই এবং বন্ধুদেরকে যেটা দিতে চাচ্ছি, সচেতন ব্যক্তিদেরকে, যে ডক্টর প্রফেসর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি একটি কথা বলে গেছেন যে হানাফি এবং আহলে হাদিস সব আজকে বাটপাড়ের দল হয়ে গেছে। সে সব বাটপাড়ের দল হয়ে গেছে, শুধু লেবেল নিয়ে কাজ করে। ইমান আমল ইখলাস এদের খুঁজলে পাওয়া যায় না অধিকাংশের। আংশিক আছে কিছু, ফতুয়াবাজিতে সবাই মাতাব্বর, ফেরেস্তাও দূরে সরে যাবে, কিন্তু আমলে শয়তানও লজ্জা পাবে এদের কর্মকাণ্ড দেখে। 8 না 20, 11 না 20 এই নিয়ে কত রকম আজকে আমাদের সমাজে তোলপাড় চলছে, অথচ কোয়ালিটি কি হওয়া উচিত তারাবির, কত ঘন্টা, কিভাবে, কোন ইমামের পিছনে তারাবি পড়া উচিত, এই নিয়ে কারো কোনো ফতোয়া নেই, মাথা ব্যথা নেই। সবাই নিজের পকেট গরম করতে ব্যস্ত, ঘটি গরম করতে ব্যস্ত। এইভাবেই বাড়ি গাড়ি নির্মাণ করে তারা আজকে জীবনে ভোগ বিলাসে তার জীবন কাটাচ্ছে। তারাই আজকে স্টেজের বড় বড় বক্তা, তারাই আজকে আমাদের সমাজের নেতা, তারাই আজকে সমাজের দায়িত্বশীল, বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন জায়গায় দায়িত্বশীল। এইভাবেই চলছে। এইভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম খুব ভবিষ্যৎ খুব অন্ধকারের দিকে এগোচ্ছে। তাই সচেতন বার্তা স্বরূপ আপনাদের সকলের প্রতি এটুকু অনুরোধ রাখবো যে পড়াশোনা করুন, সঠিক আকীদা এবং মানহাজ ভিত্তিক আলেমদের সংস্পর্শে থাকুন। বিশেষ করে তারাবির যে বিধানগুলো বা বিভিন্ন সহি আকীদা এবং মানহাজ ভিত্তিক যে জ্ঞান জানতে হলে অন্ততপক্ষে আমাদের বাংলা ভাষাভাষী কয়েকজন আলেমের আপনি সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। তন্মধ্যে আমি পশ্চিমবাংলা ঝাড়খণ্ডের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য আলেম হিসেবে আমি যেটা দেখেছি, সেটা আমাদের কাছাকাছি যিনি রয়েছেন শাইখ আবু তাহের সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, তাকে আমি সব থেকে প্রাধান্যযোগ্য দিয়ে থাকি। পাশাপাশি আমাদের পশ্চিমবাংলার মিনি কম্পিউটার বলা হয় শাইখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ তাআলা, পাশাপাশি আবদুল্লাহ সালাফি সহ আরও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ রয়েছেন। তারপর আমাদের মাদানী আলেমদের মধ্যে যদিও তিনি দাম্মামে থাকেন, তবুও তার অবদান প্রচুর বেশি। সরাসরি যার ছাত্র হওয়ার সুযোগ আমার হয়েছিল শেখ উস্তাদ মতিউর রহমান মাদানী আল হাফিজাহুল্লাহ তাআলা, এবং ওপার বাংলার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা থেকে। এছাড়াও নাম বলা না বলা অসংখ্য ওলামায়ে কেরামগণ রয়েছেন। ওলামায়ে কেরামগণ যে রয়েছেন তাদের যে সংস্পর্শে তাদের বক্তব্য, তাদের প্রশ্ন উত্তর, তাদের ফতোয়া যেগুলো কোরআন এবং সুন্নাহর কাছাকাছি, এবং আমি মনে করি এগুলো অনেকটাই নিরাপদ। অতএব যে তারা সঠিক আকীদা, সহিহ আকীদা এবং মানহাজ ভিত্তিক সলফে সালেহিনের আকীদা ও মানহাজের উপরে তারা কোরআন এবং সুন্নাহর খিদমত করে যাচ্ছেন, তাদেরকে মূল্যায়ন করে আমরা আমাদের জীবন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝ দান করুন, আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।